জান্নাত দিবে কে? আল্লাহ। ভাইরা আমার, সূরাতুল নাম আল্লাহ পাক এই কথাগুলোই বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিয়ামতের দিন এক নম্বর প্রশ্ন হচ্ছে নামাজ। এক নম্বর প্রশ্ন কি? নামাজ। আজ সমাজের মানুষ নামাজ ভুলেই গেছে। মসজিদ অনেক দামি হয়, টাইলস লাগায়, তারপরও সুবনজর বাজারে এই 18 মাইল বিভিন্ন জায়গায় দেখবেন মাইক ফালায়া, ভাই টাকা দেন, টাকা দেন, টাইলস কিনবো, টাকা দেন, খয়রাত দেন, ভিক্ষা দেন, কতক্ষণ আছে না? দুই তলা, তিন তলা, 5 তলা হয়ে যায়। এখন উচিত হলো ফজরের সময় একটা মাইক নিয়ে রাস্তায় দাঁড়ায় যাওয়া। ভাইরা আমার, দুপুরের সময় রাস্তায় দাঁড়ায় যাওয়া। ভাইরা আমার, টাকা লাগবে না, টাকা লাগবে না, মুসল্লি পাঠান, মুসল্লি পাঠান। ফজরে 1 কাতার, জোহরে 2 রাকাত, মাগরিবে 5 রাকাত, আর জুমার দিনে পুরো মুসল্লি ভরা। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? মানুষের ঈমান দুর্বল হয়ে কাফের হয়ে যাচ্ছে, মানুষের ঈমান দুর্বল হয়ে মুনাফিক হয়ে যাচ্ছে। আপনি এত সুন্দর টাইলস দিয়ে করবেন কেন? বরং যদি আপনার ঈমানটা মজবুত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছেন, আমরা তো বালির উপরে মাথা দিয়ে নামাজ পড়ছি, কিন্তু এক ওয়াক্ত নামাজ জামাতে ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আর সমাজে অনেক মুসল্লি আছে, তারা হলো ডিজিটাল। কোনটা? ডিজিটাল। কিছু মেয়ে আছে ডিজিটাল, দেখবেন যে ফেসবুকে ছবি তোলে, কি সুন্দর, আহারে মাহবুব। এটা অবশ্যই চালাতে নাই, চেহারাগুলা শয়তানের মতো করে, তারপরে জিহ্বাটা 5 হাত বাইর করে, চোখ দুটো এরকম পোটকা মশার মতো করে, তারপরে মোবাইলটা নিয়ে আছে না? এই সরকার সেলফি দিয়ে আছে না? এটা তালাতে নাই, তালা নাই। আহা, এই জায়গাও আছে। এই ছবি তোলার পর এটা কই যায়? ওই যে ফেসবুক রহমতুল্লাহ আলাইহি আছে, খায় মেয়েরা রে। যেই ছবিটা একটু খোলা মেলা, ডাইন হাত খোলা, বাম হাত খোলা, পেট খোলা, পিঠ খোলা, সব বাকি আছে, একটু যারা খালি কাপড় চোপড় আছে। আল্লাহ জানে কোন দিন এটাও থাকবে। দুনিয়া যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, কয়েকদিন পরে ফেসবুকে দেখবেন এটাও। এখন যে ফেসবুকে এই ছবি দাফন করে দিছে, মাশাআল্লাহ, আর মেয়ের দাঁতগুলা সব খেলায় গেছে। দাঁতগুলো কিন্তু পোকেও ধরে না, কারণ মেয়েদের দাঁত পোকে ধরে না। কারণ কি বলেন তো? মেয়েদের দাঁত ভালো থাকে কেন? কারণ মেয়েরা খুব টক পছন্দ করে। কি আপনি তেঁতুল খাবেন, মেয়ের খবর হয়ে গেছে। বড়ই খাবেন, মেয়ের জিহ্বা দিয়ে পানি করতেছে, কারণ সে টক পছন্দ করে। আর টক সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, মেডিসিন ডাক্তারও বলতেছে, টক যে যত খায় তার দাঁতটা তত ভালো থাকে। সুবহানাল্লাহ। এইরকম ভালো দাঁতগুলো কেলায় ওই ছবি ফেসবুকে দাফন করে দিচ্ছে। যেই দাঁতটা করছে, মাশাআল্লাহ, তালার ফেরেশতারা, যুবক নামক ফেরেশতারা ওইখানে যে আমলনামা লেখা শুরু করে। কথা বলা, কি লাইক, কি কমেন্ট, কি শেয়ার করে, আরে মাহবুব, পাগল হয়ে যায়। কত কম পৃথিবীতে মানুষ 3টা জিনিস বেশি পছন্দ করে। কয়টা? 1 নম্বর হচ্ছে ল্যান্ড। ল্যান্ড মানে কি বোঝেন না? বুঝে নাকি? বুঝবেন কেমন? আপনি তো আরেকজনের জমি ঠকাইতে ঠকাইতে তার অবস্থা শেষ করে দেবেন। 1 নম্বর হচ্ছে ল্যান্ড, জমি জমা, টাকা পয়সা। মানুষ এগুলো বেশি পছন্দ করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তোমার সম্পদ দেখবে না। যদি সম্পদ দেখতো, এই পৃথিবীর আল্লাহর দাম সাইরানার দাম। আল্লাহ সম্পদ দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখবেন তোমার অন্তর আর দেখবেন তোমার আমল। সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, আপনি যদি এখনই নিয়ত করেন রমজান আসতেছে, আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কারা কারা রোজা রাখবেন একটু হাত তুলুন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো বলে আমিন। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। এই যে আজকে নিয়ত করে গেলেন, কালকে যদি মরেও যান, পুরো রমজানের সওয়াব দিবেন কে? আল্লাহ। এই জন্য 1 নাম্বার হচ্ছে এই মানুষ টাকা পয়সা ল্যান্ড বেশি পছন্দ করে। 2 নাম্বার লেডিস। 2 নাম্বার কি? মুসলমান জোরে বলেন, 2 নাম্বার কি?
লেডিস পছন্দ করে, বুড়া হোক যুবক হোক, যুবতী হোক, বাচ্চা হোক, মেয়েদের বেশি পছন্দ করে। সেই জন্য বলি, মা আপনি নিজেকে হেফাজত করেন। এই যেগুলা সতীত্ব নষ্ট করে, যেগুলো মানুষদেরকে, মেয়েদেরকে ইনফিজিং করে, ওরা মানুষ নয়, ওরা হলো পশু। ওরা কি? ওরা কি? 3 নম্বর হচ্ছে লিডারশিপ, নেতৃত্ব, ক্ষমতা। এইটা প্রত্যেকটা মানুষ পছন্দ করে, কিন্তু এই দুনিয়ার নেতৃত্ব কোনো দাম আছে? আসল নেতৃত্ব কার? আসল নেতৃত্ব কার? এই যে বলে ভাইরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিয়ামতের দিন 1 নম্বর প্রশ্ন হবে নামাজ। মাগো সেই জন্য বলি ওযু করবে। ওযু করার কারণে বিশ্বনবী বলেন তার হাত চকচক করতে থাকবে, তার মুখ চকচক করতে থাকবে। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন ওই চকচক করা হাত এবং মুখগুলো দেখে দেখে আল্লাহ নবী তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন মাগো তোমাকে বলি, 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে মাগো তোমার বলি পর্দা করো। আজকে তুমি মাগো যেই বাড়িতে, যেই উঠানে বড়ই গাছের তলায় ঝাড়ু দাও, ওই বড়ই গাছ দিয়া তুমি যেই চুলায় রান্না করো, ওই চুলাতে কিন্তু তোমার বড়ই পাতার গরম পানি তোমাকে গরম গরম দিবে। মাগো তুমি আজকে পর্দা করো না, কিন্তু এমন সময় পর্দা করে তোমাকে কাপড় পরায় দেবে যখন সাপ পরে সোজা হয়ে যায়, ওই সাপের মতো মরেও যেদিন সোজা হয়ে যাবে, ওই দিন তোমাকে কাপড় পেঁচায়া কবরে পাঠায় দেওয়া লাগবে। কথা বল ঠিক কিনা? কবরে যাওয়ার আগে নিজের গায়ে জামা পেঁচায় নাও, খুশি হয়ে যাবেন কে? আরো বলেন খুশি হবে কে? এই সূরা শেষের দিকে আল্লাহ বললেন খবরদার বখিল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন ফজর বেলা 2 জন ফেরেশতা আসে, একজন দোয়া করে, একজন বরদোয়া করে। যে ব্যক্তি দান করে তার জন্য দোয়া করে, আর যে কৃপণ বখিল তার জন্য ফেরেশতারা বরদোয়া করে। কাজী ভাইরা আমার, এই সূরা মাউন থেকে আমরা শিক্ষা নেব, জীবনে কোনোদিন কুফরি করব না। আল্লাহ সাক্ষাৎ পেতে হলে, আল্লাহর মহব্বত পেতে হলে, রমজানের রোজা কবুল করাতে হলে, রমজানের ইফতার সেহরি কবুল করাতে হলে, কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে কবুল করাতে হলে কোন অবস্থাতেই শিরক করা যাবে না। আল্লাহ পাক বলেন যে শিরক করবে না, ভালো ভালো আমল করবে। সূরা কাহফ সাক্ষী দেয় আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এই সূরা মাউন শিক্ষা দেয় মুনাফিকি করবেন না। কথা বল। হ্যাঁ মুসলমান, কথাটা ঠিক কি না? আজকে কথা বলে যায় এক কথা, ওই পাশে যে আরেক কথা বলে, ইন্না মাআকুম। আরে বেটা, আমি তো তোদের দলের লোক, তোদের সাথে আছি, ওখানে তো যাই একটু মানুষকে দেখাইছি দরকার। নাউযুবিল্লাহ। এই রকম মুনাফিক হওয়া যাবে? এই সূরা থেকে আল্লাহ আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করবে। আমিন। ভাইরা আমার, হুজুর ফেরাউন কয় হাত তো বলেন, হ্যাঁ বলা লাগবে? ভাইরা আমার, ফেরাউনকে বলবো কয় হাত? ইনশাআল্লাহ। তার আগে যে কথাটা বলতে চাই, আমরা এই দুনিয়া আছি, দুনিয়ায় থাকবো না। রমজান মাস আসতেছে, আমি তো ভাবলাম এত বড় চিঠি, এই চিঠি পড়তে হলেও তো আমার ফজর হয়ে যাবে। হ্যাঁ, আপনারা কি বলেন পড়বো? হ্যাঁ, অনেক বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে একটা প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে একটু আগে যে কথাটা বলতেছিলাম, সূরা কাহফের মধ্যে আল্লাহ বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ। সূরা কাহফ 110 নম্বর আয়াত খুলে দেখেন, দেখেন মুফাসসিরে কি বলতেছেন। আল্লাহর সাথে শিরক করা যাবে? হুজুর আমরা জানি মসজিদ পবিত্র, সেই মসজিদের পাশে তকবীরের নামে অসংখ্য বেপরদা নারী মিলন মেলা বা বাজার সৃষ্টি করেছেন এবং চরমভাবে বেপরদার লঙ্ঘন সৃষ্টি করেছেন। সেই ইমাম বা হাফেজদের পিছনে নামাজ পড়া কতটুকু জায়েজ?
আমরা দায়ুস মার্কা ইমামের বা হাফেজের পিছনে নামাজ পড়বো, আপনার এই কথাটা আমি মেনে নিতে পারি না। কারণ একজন ইমাম সাহেব খুব সম্মানিত মানুষ, তিনি যদি ভুল করে থাকেন, তিনি যদি এইরকম মহিলাদেরকে মসজিদের মধ্যে আনাগোনা করেন, ভয় দেখান, বাংলাদেশে অনেক ইমাম আছে, অনেক মুয়াজ্জিন আছে, এই ব্যবসা করে নারীর সতীত্ব পর্যন্ত লুটে নেয়। ঠিক কিনা? আপনারা মনে পত্র পত্রিকা পড়ছেন, খবরদার সতর্ক থাকবেন। সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ পাক বলেন ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ যারে খুশি সন্তান দেন, যারে খুশি ছেলেও দেন, যারে খুশি মেয়ে দেন, যারে খুশি ছেলেও দেন না মেয়েও দেন না। ইচ্ছাটা কার? জোরে বলো, ইচ্ছাটা কার? আরে মিয়া, তদবিরে যদি কাম হইতো তাহলে তারা গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে ইমাম সাহেবের কয়েকটা বউ হইতো। কথা না ঠিক কিনা? এই তদবিরে কোনো কাম হয়? আপনি নিজে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা কাফিরুন পড়েন, সাইলকুল পড়েন, আপনার যে সমস্যা ওই সমস্যা পানি ধুই দিয়ে খেয়ে ফেলেন, কবুল করবেন কে? আর যখন কবুল করবেন কে? ইমামের কাছে যাবেন, তাবিজ আনবেন, গলায় ঝুলাবেন, তদবির নিবেন, বেহায়া, বেশরম, বেলাহা, এইরকম মহিলারা জান্নাতে যেতে পারবে। আর আপনি ইমাম সাহেব মানুষ, আপনারা তো রুচি থাকা উচিত। আপনার পিছনে আইনজীবীরা নামাজ পড়ে, জজেরা নামাজ পড়ে, ব্যারিস্টাররা নামাজ পড়ে, আলেমরা নামাজ পড়ে, হাফেজরা নামাজ পড়ে, আলেমরা নামাজ পড়ে। কাজে আপনি এইরকম বেহায়াপনা, এই ব্যবসা বাদ দিলে কি হয় না? রিজিকের মালিক কে? আল্লাহ। মুসলমান সরে বলেন, রিজিকের মালিক কে? মসজিদের ইমাম সাহেব এসে কইছে, একজন মুসল্লি কয়, হুজুর আপনি কেমন আছেন? কয় না, আমি বেশি ভালো নেই ভাই, ঝামেলার মধ্যে আছি, টাকা পয়সা তেমন নাই, ব্যবসা বাণিজ্য ভালো না, কয় টাকা বেতন দেয় এই দিয়ে কেমনে থাকি, কিন্তু আমার কথা বাদ দেন, আপনি কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ, মুসল্লি আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ছোট্ট একটা চাকরি করি, যা পাই পরিবারের সবাই মনে ভালো আছে। কোন আলহামদুলিল্লাহ। একজন ইমাম আর একজন হলো মুসল্লি। মুসল্লি ইমাম দেখেন আর ইমাম সাহেবের ইমাম দেখেন, আল্লাহ যদি জান্নাতে নেয় আগে কারে নিবেন, ইমাম না মুসল্লি? জনগণ কারে? এই জন্য ভাইরা আমার, আপনি ইমাম সাহেব শ্রদ্ধা রাখি, এই কাজগুলো বাদ দিয়ে দেন, আর না হলে ইমাম হলো জান্নাতে যাওয়ার কোন সুযোগ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে আমিন। আর যে সমস্ত মা বোনরা যান তাদেরকে বলবো, খবরদার আপনি কাজগুলো করবেন, এটা অবশ্যই নিন্দনীয় কাজ। আরো অনেক প্রশ্ন আছে, আমি আর সেদিকে যাবো না, রাত অনেক গভীর হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে প্রশ্নগুলো বাদ দিয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, পানাহ চাই, দোয়া চাই। আজকে যে বিশাল মাহফিল হয়ে গেল, আল্লাহ এই মাহফিল থেকে আমাদের শিক্ষা নিয়ে, সূরা মাউন থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে ঈমানের সাথে আমলের সাথে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ভাই আমার ও রমজানের সঙ্গীত, রমজান চলে আসছে, ও ফেরাউন সবই তো বাকি, যেহেতু